তিনটা সূত্র পড়াইছি এই তিনটা সূত্রের উপরে ডিপেন্ড করে একটা মাত্র ম্যাথ আছে, আমি সেই ম্যাথটা তোমাদের সাথে একটু শেয়ার করি। সবাই একটু দেখে নাও। এটা হচ্ছে এই চ্যাপ্টারের ওয়ান অফ দ্য মোস্ট কলেজ পরীক্ষায় আসার জন্য বিখ্যাত একটা ম্যাথ। সেটা হচ্ছে 21 নাম্বার। এই অঙ্কটায় তিনটা পার্ট আছে। ফাইনালি প্রথমে দেখো যে পুনরায় সাজানো কথাটা বলছে, এর মানে হচ্ছে ভেড়া মোট বিন্যাস সংখ্যা বের করার পরে এক বিয়োগ করতে হবে। সবাই কি বুঝতে পারো? মানে এটা হলো রিঅ্যারেঞ্জ। রিঅ্যারেঞ্জ বললেই অলওয়েজ এক বিয়োগ হবে। ক্লাসের সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। আচ্ছা, প্রথমত যেটা বলছে সেটা হলো আমি ফার্স্ট অফ অল 1 নাম্বারটা না করে প্রথমে আমি 2 নাম্বারটা করতেছি, কারণ এটা একটু ইজি। ফার্স্ট অফ অল আমাকে বলো ডিরেক্টর শব্দতে মোট কয়টা অক্ষর আছে আর কয়টা ভাওয়েল কয়টা কনসোনেন্ট, এইটার একটু আমরা ইসে করি, পোস্টমর্টেম করি। স্থান পরিবর্তন না করে বলছে স্বরবর্ণগুলির স্থান পরিবর্তন না করে কত রকম ভাবে ডিরেক্টর শব্দটাকে পুনরায় সাজানো যায়। শুধুমাত্র 2 নম্বরে কনসেন্ট্রেট করো। ফার্স্টে প্রথমত আমাকে বলো যে ডিরেক্টর যে শব্দটা আছে এই শব্দটায় ভাওয়েল কয়টা, কনসোনেন্ট কয়টা ও লেটার কয়টা? 8টি অক্ষর, 3টি স্বরবর্ণ ভাইয়া 5টি। হ্যাঁ বলো। হ্যাঁ ভাই আমাদের তো ভাই 8 আর 9 নাম্বারটা ভাইয়া বুঝানো হয়নি ভাইয়া। 8 আর 9 বইয়ের মানে এই অনুশীলনীর 8 আর 9 না ভাই এই নাকি এই ফর্মুলা, পয়েন্ট? জি ভাই এগুলো এক্সপ্লেইন করা হয়নি ভাই, যে ফর্মুলাগুলো। ভাইয়া এটা অঙ্ক 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 দিয়ে বুঝাবো ভাইয়া। এটা তোমারে এমনি এক্সপ্লেইন করলে তুমি কিচ্ছু বুঝতে পারবা না, অঙ্কটা দিয়েই বুঝাবো। আমি কি বুঝাইতে পারছি? জি ভাইয়া। আমি জানি ভাইয়া, এক্স্যাক্টলি আমি সবগুলা জিনিস জানি যে কি করা হয়েছে। 8টি অক্ষর, 3টি স্বরবর্ণ, 5টি ব্যঞ্জন বর্ণ। এর মধ্যে বিষয় হলো আর হইলো 2টা। সবাই কি বুঝতেছো? ডিরেক্টর শব্দর পোস্টমর্টেম করছে। আমাকে বলছে স্বরবর্ণের অবস্থান পরিবর্তন করা যাবে না। এরা বলতো কেউ যদি কারো অবস্থান পরিবর্তন না করে, এটা আগে পড়াইছি, এটা নতুন পয়েন্ট না। কেউ যদি কারো অবস্থান পরিবর্তন না করে তার মানে হচ্ছে আসন গেড়ে বসছে, মানে নড়বেই না। তাহলে কি করা যাবে? ওইটা বাদে বাকিগুলোর বিন্যাস করতে হবে। তাহলে কি করতে হয় বলতো? ভাওয়েল গুলি এক্সেলেন্ট। খারাপ যদি তোমরা মনে থাকে তোমাদের ডিরেক্টর শব্দের 3টা ভাওয়েল আছে, এরা তার জায়গা থেকে নড়বে না। 2 নাম্বার, 4 নাম্বার আর 7 নাম্বার পজিশনে ভাওয়েল আছে আই ই ও। এরা যদি নাই নড়ে এদেরকে বাদ দিয়ে বাকিদের বিন্যাস করতে হবে। তো 2 নাম্বার, ফার্স্ট অফ অল স্বরবর্ণের অবস্থান পরিবর্তন না করে স্বরবর্ণের অবস্থান পরিবর্তন না করে বাকি 5টি ব্যঞ্জন বর্ণকে বিন্যাসের উপায় কত হবে? যারা বলতে পারবা এই 3টা বাদে বাকি 5টা ব্যঞ্জন বর্ণকে কত রকম ভাবে সফল করা যায়? 5 ফ্যাক্টরিয়াল। কত সেটা বলো। মানে এই 3টা নড়বে না, বাকি 5টা নড়বে, কত রকম ভাবে বিন্যাস করা যাবে? খুব সোজা। চারটা ক্লাস করে তোমাদের আসলে বেসিক্যালি কিছুই পড়া হয়নি। 5 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল হবে, কারণ আর 2টা। যাই হোক, তো দুঃখজনক। 60। আমি কি বুঝাইতে পারছি? এটা হলো বিন্যাসের উপায়। পুনরায় সাজানোর উপায় কত হবে? মানে এর মধ্যে একটা তো ডিরেক্টরি হবে। পুনরায় সাজানোর উপায় 60 মাইনাস 1। আমি জানি না আমি তোমাদের বুঝাইতে পারতেছি কিনা। আই ই ও ওরা বলছে কি আমরা নড়বো না,
এই ডি আর সি টি আর এইগুলা নড়বে, এগুলো আছে 5টা, 5 জায়গা 5 ফ্যাক্টোরিয়াল, কিন্তু দুইটা আর থাকার কারণে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ হয়েছে। একদম প্রথম অঙ্কটা। আচ্ছা, আমার মনে হয় যে 21-এর 2 বোধহয় তোমাদের বুঝে যাওয়ার কথা। 21-এর 1 নাম্বার আর 3 নাম্বার এই দুইটা মাত্র অঙ্ক বইয়ে আছে, যার জন্য আমি 8 নাম্বার আর 9 নাম্বার পয়েন্টটা লিখছি। এছাড়া আর একটা অঙ্ক নেই। আমি কি বুঝাতে পারতেছি ক্লাসের সবাইকে? জি ভাইয়া। ওকে। না ভাইয়া, এবারে 21-এর 3 নাম্বারটা একটু পড়ো ঠান্ডা মাথায়। হ্যাঁ, আমরা একটু সময় নিয়ে পড়াই, তাড়াহুড়া করলে এটা আসলে বুঝতে পারবা বলে মনে হয় না। 21-এর 3-এ বলছে স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণের আপেক্ষিক রিলেটিভ পজিশনের পরিবর্তন না করে ডিরেক্টর শব্দটিকে কত রকমে পুনরায় সাজানো যায়। হ্যাঁ, বাংলা ভাষায় দুইটা কথা, একটা হইল স্থান পরিবর্তন না করে, আর একটা হইল আপেক্ষিক অবস্থান পরিবর্তন না করে। তো বাইরে থেকে তুমি যখন ডিরেক্টর শব্দটার দিকে তাকাইতেছো, তো তুমি দেখতে পাইতেছো 2 নাম্বার, 4 নাম্বার আর 7 নাম্বার পজিশনে ভাওয়েল আছে, আর বাকি 5টা পজিশনে কনসোনেন্ট আছে। তো স্থান পরিবর্তন না করার অর্থ হইল 2 নাম্বার পজিশনে আই থাকবে, 4 নাম্বার পজিশনে ই থাকবে, 7 নাম্বার পজিশনে ওই থাকবে, এরা নড়বেই না, তাইলে এরা বাদ। 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট হইল আপেক্ষিক অবস্থান পরিবর্তন না করা। আপেক্ষিক অবস্থান মানে তুমি দৃশ্য তো দেখতে পাইতেছো 2 নাম্বার, 4 নাম্বার আর 7 নাম্বারের ভাওয়েল আছে। আমার কথা হইলো আপেক্ষিক অবস্থান পরিবর্তন না মানে হচ্ছে এরা নিজেদের মধ্যে সফল হইতে পারবে, মানে আই গিয়ে ও এর জায়গায় যেতে পারবে, ও গিয়া আই এর জায়গায় যেতে পারবে। মানে 2 নাম্বার, 4 নাম্বার আর 7 নাম্বার পজিশনে ভাওয়েল গুলা ইন্টারচেঞ্জ হইতে পারবে। সিমিলারলি 1 নাম্বার, 3 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 8 নাম্বার পজিশনে যে কনসোনেন্ট গুলো আছে তারা তাদের জায়গায় সফল হইতে পারবে। স্থান পরিবর্তন না করার মানে হইলো নড়বেই না, বাদ। আর আপেক্ষিক অবস্থান পরিবর্তন না করার মানে হইলো নড়বে, কিন্তু যার যার জায়গায় থেকে। ভাওয়েল ভাওয়েলের জায়গায় নড়বে, কনসোনেন্ট কনসোনেন্টের জায়গায় নড়বে। আমি কি বুঝাইতে পারছি কিছুটা? না বললে আমি লেকচারটা আবার বলবো। জি ভাইয়া বুঝছি। বাংলা কথাটার মানে বুঝছো? এত সুন্দর করে বললাম কারণ ভাই আমি ইন্টারমিডিয়েট, এটা বিশ্বাস করো বুঝি নাই। এইচএসসি পাস করে ফেলছি, তাও বুঝতেই পারি। ওকে, তো এবারে এই কারণেই মূলত সূত্রটা লিখছি। বলো, ভাওয়েল আছে 3টা, এই 3টা 3 জায়গায় কত রকম ভাবে বিন্যাস হবে? স্বরবর্ণের বিন্যাস সংখ্যা কত? 3 ফ্যাক্টোরিয়াল। 5টা কনসোনেন্ট আছে, এরা নিজেদের জায়গায় সফল হবে কত রকম ভাবে হইতে পারে? 5 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে বলো তো 3 নাম্বার 21-এর 3 স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণের, এই কারণে দুইটা লিখছে। স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণের আপেক্ষিক অবস্থান পরিবর্তন না করে বিন্যাস সংখ্যা হবে স্বরবর্ণের বিন্যাস সংখ্যা। খালি স্বরবর্ণ বিন্যাস করলে কি পুরা বিন্যাসটা হচ্ছে ভেড়া? খালি স্বরবর্ণ বিন্যাস করলে কি সম্পূর্ণ বিন্যাস হচ্ছে? নো। তো স্বরবর্ণের বিন্যাস সংখ্যা ইনটু ব্যঞ্জন বর্ণের বিন্যাস সংখ্যা। আমি কি বুঝাতে পারতেছি সবাইকে? ক্লাসের সবাই কি বুঝছো? ওকে, ফাইন। স্বরবর্ণের বিন্যাস সংখ্যা 3 ফ্যাক্টোরিয়াল, ব্যঞ্জন বর্ণের বিন্যাস সংখ্যা 5 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। সো ইট উইল বি 6 গুণ 60 360। জানতে চাই পুনরায় সাজানোর সংখ্যা কত হবে? পুনরায়
সাজানোর উপায়। -360 দ্যাট ইজ 359। সবাই কি বুঝতে পারছো? যারা আপেক্ষিক অবস্থান পরিবর্তনের আমি যদি মানে অক্ষরটা চেঞ্জ করে দিই ডিরেক্টরের বদলে অন্য কিছু, পারবা? জি ভাইয়া। ওকে, এরপরে হচ্ছে মানে সবচেয়ে আমি বলবো এই চ্যাপ্টারের সবচেয়ে কনসেপচুয়াল যে বিষয়টা, এটা এখন বুঝাইতে যেতেছি তোমাদের। আচ্ছা মানে উপস্থিতি অনেক কম, যাই হোক এক্সট্রা ক্লাস দিলে দেখা যায় যে আসলে শিডিউল ক্লাস দিলে ক্লাস করেই না পোলাপান। যাই হোক সমস্যা নাই, পড়ানো যেটা পড়ায় যাইতে হবে। আসলে হয়েছে কি অনেকেই মানে যেটা প্রবলেমটা হয়েছে যে পরীক্ষা টরীক্ষা মানে কলেজ টলেজ ওভাবে হচ্ছে না, তো স্টুডেন্টরা আসলে পড়াশোনার খুব একটা আগ্রহ আসলে ওইভাবে নাই। তো এটা তোমাদের দোষ না, তোমরা সিস্টেমে পড়ে গেছো। যাই হোক আমরা আমাদের এন্ড থেকে আমার এন্ড থেকে আমি আসলে ট্রাই করতেছি সাধ্যমতো যেন তোমরা পড়ার উপরে থাকো। এই কারণে হয়তো অনেক বকাঝকা বা ই করতে হয়। যাই হোক মানে এটা অ্যাজ এ টিচার হিসেবে দায়িত্ব মনে করে করতেছি। তো পুনরায় সাজানোর উপায়টা নিশ্চয়ই বুঝছো। যারা লাস্ট যে পয়েন্টটা আছে সেটা হলো ক্রম পরিবর্তন না করে বিন্যাস সংখ্যা। ক্রম ইংরেজি হলো সিরিয়াল, মানে ভাওয়েলের সিরিয়াল ধরো ব্রেক করবা না। মানে আমি প্র্যাকটিক্যালি যদি একটা জিনিস দেখাই মানে আমি মানে জিনিসটা পোলাপানকে কিভাবে বুঝাবো এটা নিয়ে একটু স্টাডি করছি যে তোমাদের কিভাবে বুঝলে বললে তুমি এটা বুঝতে পারবে। সাপোজ আমি একটা ওয়ার্ড খুঁজতেছিলাম যার মধ্যে 3টা ভাওয়েল আছে আর একটা মাত্র কনসোনেন্ট। তো অনেক কষ্ট করে ওয়ার্ডটা খুঁজে পাইছি, সেটা হলো আইডিয়া। আইডিয়া শব্দতে মোট 4টা অক্ষর আছে, এর মধ্যে 3টাই ভাওয়েল আর একটা মাত্র কনসোনেন্ট। কোন কন্ডিশন ছাড়া বলো আইডিয়া শব্দটার অক্ষরগুলা নিয়ে কয়টা শব্দ গঠন করা যাবে? সবগুলা নিয়ে 4 ফ্যাক্টোরিয়াল। 4 ফ্যাক্টোরিয়াল 24। খুব সোজা ভাইয়া, একেবারে পান্তা ভাত। ওকে, কিন্তু আমি যদি তোমাকে কন্ডিশন লাগাই দিই যে ভাওয়েল গুলির সিরিয়াল তুমি ব্রেক করতে পারবা না। ভাওয়েল যেটা আছে সিরিয়াল মানে ভাওয়েলের সিরিয়াল কি আছে, ফার্স্টে আই আছে, তারপরে ই আছে, তারপরে এ আছে। এই সিরিয়াল ব্রেক করা যাবে না, মানে এ আই এর আগে আসলে হবে না বা ই আই এর আগে আসলে। এই সিরিয়াল ব্রেক না করে কয়টা করা যায় বলবা? সিরিয়াল ব্রেক করতে পারবা না। না ভাইয়া একটা না, আমি তোমাকে বলি 4টা হয়। ঠান্ডা মাথায় দেখো, আমি ভাওয়েলের সিরিয়াল ব্রেক করতে মানা করছি, কনসোনেন্টের তো কিছু বলি নাই, বলছি? চারটা হয় ভাইয়া, দেখো আমি কি ঠিক বলতেছি? তুমি কি আমার প্রশ্নটা বুঝছো? আমার কথা বুঝতে হবে কিন্তু। ভাওয়েলের সিরিয়াল ব্রেক না করে মাত্র 4টা হয়েছে। দেখো আই ই এ এই সিরিয়ালটা ঠিক আছে না? জি ভাইয়া। আমি কি বুঝাইতে পারছি তোমাদের? তোমরা কেউ ব্যাখ্যা দিতে পারবা মাত্র 4টা হইলো কেন, 24টা না হয়? মাত্র 4টা কেন হইলো? কারণ স্যার সিরিয়াল এই গুলা যে হ্যাঁ হ্যাঁ বলো, হ্যাঁ বলো বলো কি বলতে চাইছিলা? ভাইয়া আয়ের আইটা কিভাবে সিরিয়াল হলো এটা তো বুঝলাম না। ভাওয়েলের মধ্যে আই আগে, তারপরে ই, তারপরে এ, এই 4টার মধ্যেই আছে না? ভাওয়েলের মধ্যে কনসোনেন্ট না, ডি ডি না, জি স্যার। ভাওয়েল এর মধ্যে ভাওয়েলের সিরিয়াল এই 4টাতে ঠিক আছে, যেটা আইডিয়াতে আছে এই সিরিয়ালে এই 4টা আছে। আমি কি বুঝাতে পারতেছি? জি ভাইয়া বুঝছি। জি ভাইয়া। ওকে, ভাইয়া এইটা 4 এই হ্যাঁ হ্যাঁ বলো ভাইয়া। এটা কি ভাইয়া ভাওয়েলের সিরিয়ালে নাকি ভাইয়া যে অক্ষরের যেমন ছিল ওই সিরিয়ালে হবে? মানে মূল অক্ষরটায় ভাওয়েলটা যেই সিরিয়ালে ছিল, বুঝতে পারছো? জি ভাইয়া মূল বুঝছি। শব্দটা একটা শব্দ তো দিয়ে দিবে। ওকে, এটা 4 হওয়ার পিছনে রিজন হলো মোট বিন্যাস সংখ্যা 4 ফ্যাক্টোরিয়াল। আর বলো যাদের ঠিক রাখতে হবে, যাদের ক্রম ঠিক রাখতে হবে, কাদের ক্রম ঠিক রাখতে হবে? ভাওয়েলের। ভাওয়েলের। ভাওয়েলের বিন্যাস সংখ্যা কত?
ভাওয়েল কয়টা আছে? 3টা। সূত্রটা কি বুঝছো ফেরা? সূত্রটা হচ্ছে ক্রম পরিবর্তন না করে বিন্যাস সংখ্যা হচ্ছে মোট বিন্যাস সংখ্যা ডিভাইডেড বাই যাদের ক্রম ঠিক রাখতে হবে তাদের বিন্যাস সংখ্যা। মোট বিন্যাস সংখ্যা 4 ফ্যাক্টোরিয়াল। আর ভাগ হওয়ার কারণটাও ব্যাখ্যা করি ভেরা। মানে ব্যাপারটা হচ্ছে আইইএ তো আরো সফল হইতো, তার মানে আরো 3 ফ্যাক্টোরিয়াল গুণ হইতো না এই 4 এর সাথে। সবাই কি বুঝতেছো আমার কথা? জি ভাই। হ্যাঁ, মানে প্রত্যেকটায় 6টা করে হইতো, তাহলে 4 6 24 হইতো, কিন্তু সেটা হইতে পারে নাই। দ্যাট ইজ ওয়াই 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করছে। আমি কি বুঝাইতে পারছি? জি ভাইয়া। তোমরা ভাইয়া জানা রাখো আরেকবার একটা এমসিকিউ। শিওর শিওর হ্যাঁ, আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি আশা করি দিতে পারবো। ডি এইখানে রাইখা আইইএ কে কত রকম ভাবে সফল করা যায় ভাইয়ারা? প্রত্যেকটা বলো তো। তাহলে এই কারণে এটা 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল মানে 24টা হইতো, তাই না? জি ভাই। মানে ডি ঠিক আছে, আইইএ মানে এই 3 ফ্যাক্টোরিয়ালটা তো ভাগ হইতে পারে নাই, এই কারণে এই 24 কে ওই 3 ফ্যাক্টোরিয়ালটা দিয়ে ভাগ করতে হয়েছে। বুঝাতে পারছি? জি ভাইয়া। জি ভাই বুঝছি। ওকে ভাইয়া, না বুঝতে পারলে আমাকে দয়া করে বইলো, আমি চেষ্টা করব বুঝাই দেওয়ার। আর তোমরা একটা ব্যাপারে নিশ্চিত থাকো যে তোমাদের ফার্স্ট টার্ম পরীক্ষায় 5.1 থাকলে একটা এমসিকিউ ক্রম পরিবর্তন না করে তা থাকবে। সাবজেক্ট এত পছন্দ, 90% কলেজের ইতেই এটা দেওয়া হয়, মাত্র একটা অঙ্ক আছে বই। যারা বলো ডিরেক্টর শব্দের স্বরবর্ণের ক্রম পরিবর্তন না করে কয়টা বিন্যাস করা যাবে? আইডিয়া বাদ দাও। 1 21-এর 1 ডিরেক্টর শব্দের স্বরবর্ণের ক্রম পরিবর্তন না করে বিন্যাস সংখ্যা কত হবে? 8 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল। না করে বিন্যাস সংখ্যা আমি একটু বলি, হ্যাঁ আগে লিখে নিই, তাইলে তোমাদের বুঝতে সুবিধা হবে। বিন্যাস সংখ্যা হচ্ছে উপরে মোট বিন্যাস সংখ্যা, আর নিচে হবে স্বরবর্ণের বিন্যাস সংখ্যা। মানে স্বরবর্ণের যেহেতু ক্রম ঠিক রাখতে হবে। যারা মোট বিন্যাস সংখ্যাটা কত? ঠান্ডা মাথায় বলো, ডিরেক্টরের মোট কয়টা অক্ষর আছে? মোট বিন্যাস সংখ্যাটা কত হবে? ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। 8 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। 8 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। 8 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। আর নিচে স্বরবর্ণের বিন্যাস সংখ্যা জাস্ট 3 ফ্যাক্টোরিয়াল। বুঝাতে পারছি? উপরে হলো মোট বিন্যাস সংখ্যা, আর নিচে হলো স্বরবর্ণ তিনটার মধ্যে কোনো রিপিট নাই, জাস্ট 3 ফ্যাক্টোরিয়াল। সো 8 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল 3360। বলো পুনরায় সাজানোর উপায় কত হবে? পুনরায় সাজানোর উপায় বুঝাতে পারছি? ক্লাসের সবাইকে একটা অঙ্ক প্রায় 20-25 মিনিট ধরে বুঝাইতেছি, কারণ আমি চাই যে তোমরা এটা বুঝে যাও। কারণ এই ধরনের অঙ্ক না কলেজে বোঝার সম্ভাবনা জিরো। আমি অনেক কনসেন্ট্রেশন দিয়ে পড়াশোনা করতাম, আমি নিজেই বুঝতে পারিনি। তো এই কারণে আমি এতটা সময় নিচ্ছি তোমাদের বোঝানোর জন্য। এটা না শিখলে আসলে শেখাটা অপূর্ণ থেকে যায়। দুইটা অঙ্কের কথা বলছো তোমরা 20-22, বলে দিচ্ছি। 20 নাম্বার ম্যাথ, একটা গোল টেবিলে যারা নর্মালি মনে রাখবা এক সিরিয়ালি বসাইলে প্রথম জন তো আমি জানি যে এখান থেকে স্টার্ট করতে হয়, তারপরে এটা বসাও। কিন্তু গোল টেবিলের ক্ষেত্রে ভেড়া, গোল টেবিলে ধরো চেয়ার দেয়া আছে, তুমি স্টার্ট কোড থেকে করবা এটা ফিক্স না করে দিলে হিসাব করতে একটু গন্ডগোল হয়ে যায় না? অনেক সময় হয় কি তুমি এখান থেকে গণা শুরু করছো, আইসা ভুলে গেছো যে কোথায়
তুমি স্টার্ট করছিলা, এরকম হয় না ভাইয়ারা? আমাকে একটু বলো, প্র্যাকটিক্যাল সমস্যা। তো গোল টেবিলে তো রাউন্ড হয়, এই কারণে যেটা মনে রাখবা যে বৃত্তাকার বিন্যাসের ক্ষেত্রে একজনকে অবশ্যই ফিক্স করতে হয়, না হলে তুমি মানে আরে মার্ক করে দিবা এ বেটা হলো 1, এই 1, তারপরে তুমি কাউন্ট শুরু করবা। আমি কি বুঝাইতে পারতেছি? বৃত্তাকার বিন্যাসের ক্ষেত্রে কাউকে না কাউকে ফিক্স তোমাকে অবশ্যই করতে হবে। তো এবারে 20 নাম্বার ম্যাথটা যেটা বলছে যে দুইজন আর্টসের কলা বিভাগের স্টুডেন্ট, মানে হলো যে কলা বলতে এখানে কিন্তু এই ব্যানানা বোঝায় নাই, আর্ট আর কি, ফাইন আর্ট, কলা বিভাগ। দুইটা আর্টসের স্টুডেন্টকে পাশাপাশি বসাবো না, কারণ এরা দেখাদেখি করে। 5 জন সায়েন্সের স্টুডেন্ট আর 5 জন আর্টসের স্টুডেন্টকে একটা গোল টেবিলে কত রকম ভাবে বসানো যাইতে পারে। খুব টেকনিক্যাল একটা ম্যাথ, বলে দিচ্ছি, বুঝাই দিই, চিত্র এঁকে বুঝাই দিই, পরীক্ষার চিত্র আঁকা লাগবে না। ভাইয়ারা ভালো করে শুনো, মনোযোগ দিয়ে শুনো। এই হলো একটা বৃত্তাকার টেবিল, 10টা সিট আছে। এক থেকে শুরু। সাপোজ তুমি চাইতেছো যে দুইটা আর্টসের স্টুডেন্টকে পাশাপাশি বসাবা না, তাহলে একটা কাজ করবা যে যে কোনো একটা পজিশনে এক জায়গায় একটা আর্টসের স্টুডেন্টকে বসাবা। সাপোজ এখানে এই তুই বয়, এখানে আর্টসের একটা স্টুডেন্ট। তারপরে তুমি যদি পাশাপাশি না বসাইতে চাও, তাহলে বলো তো এক আসন পর পর আর্টসের স্টুডেন্ট বসাবা না? আমি কি ঠিক বলতেছি? তুমি চাচ্ছ যে পাশাপাশি আর্টসের স্টুডেন্ট বসবে না, তো প্রথমে একজনকে ফিক্স করে দিছো, তাহলে ও কি বাদ হয়ে যায় না ফিক্স করে দিলে? জি ভাইয়া। সবাই কি বুঝতেছো? তাহলে বলো এক আসন পর পর কয়টা আসনে কয়জন আর্টসের স্টুডেন্ট বসবে? 4টা আসনে 4 জন আর্টস। বিন্যাসের 4টা আসন, মানে এক নাম্বার পজিশন যদি হয় তাহলে 3, 5, 7, 9 এই পজিশন গুলোতে আর্টসের স্টুডেন্ট বসবে। তো এই 4 জায়গায় 4টা আর্টসের স্টুডেন্ট কত রকম ভাবে বিন্যাস হইতে পারে? এরা কিন্তু সবাই মানে এ লিখলেও আসলে কিন্তু এমন না যে আবার তুমি 4 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করবা, এরা কিন্তু আলাদা আলাদা মানুষ। আমি কি বুঝাইতে পারছি? মানে আর্টসের স্টুডেন্ট কিন্তু এ তো রহিম, করিম, সলিম, এটা তো আলাদা। তাইলে বলো 4 ফ্যাক্টোরিয়াল এটা হলো আর্টস। আর্টস বসাইলে কি তোমার কমপ্লিট বিন্যাস? সায়েন্স বসাইতে হবে না? জি ভাই। সায়েন্স বসাবা কি অবশিষ্ট 5টায়, অবশিষ্ট 5টায় সায়েন্স বসবে। বলো কত রকম ভাবে বিন্যাস করা যায়? ঠান্ডা মাথায় বলো। 5 ফ্যাক্টোরিয়াল। তাহলে বলো মোট বিন্যাস সংখ্যা কত হবে? ক্লাসের কয়জন? 4 factorial into 5 factorial. কত হবে? এক্সেলেন্ট, হ্যাঁ তোমরা বুঝে গেছো, থ্যাংক ইউ। এটা জাস্ট গুছায় লিখতে হবে। 20 গোল টেবিলের একটি আসনে, গোল টেবিলের একটি আসনে একজন কলা বিভাগের ছাত্রকে বসিয়ে এক আসন পর পর পরবর্তী 4টি আসনে 4 জন কলা বিভাগের ছাত্রকে বিন্যাসের উপায় কত হবে? 4 ফ্যাক্টোরিয়াল। আর অবশিষ্ট 5টি আসনে 5 জন বিজ্ঞান বিভাগের ছাত্রকে বিন্যাসের উপায় কত হবে? ছাত্রকে বিন্যাসের উপায় 5 ফ্যাক্টোরিয়াল। তো জানতে চাই বিন্যাসের মোট উপায়।
মোট বিন্যাস সংখ্যা অংশ বিন্যাস সমূহের গুণফল, আর্টস আর সায়েন্স মিলায় মোট বিন্যাস 24 120 2880। মনে হয় সবাইকে বোঝাতে পারছি নাকি? ক্লাসের সবাই কি বুঝছো? ফাইন। ভাইরা, হ্যাঁ, দুইটা অঙ্ক বাকি আছে। দুইটা অঙ্ক খুবই স্পেশাল, একদম ভাই- ছোট, একটাতে এক লাইনের অঙ্ক। বলো ভাইয়া ভাইয়া। হ্যাঁ বলো। ভাইয়া কখন যোগ আর কখন গুণ এইটা আরেকবার একটু কাইন্ডলি বলা যাবে? মানে তোমার সায়েন্স আর আর্টস মিলায়া সবাইরে বিন্যাস করতে হবে, এই 10 জনের বিন্যাস করতে হবে। এখন তুমি খালি আর্টস কে বিন্যাস করছো, তাহলে কি তোমার বিন্যাস কমপ্লিট হয়েছে? না ভাইয়া, যতক্ষণ না বিন্যাস কমপ্লিট হবে, মানে সায়েন্স আর্টস মিলায়া টোটাল বিন্যাস, ততক্ষণ তুমি গুণ করবা। সাপোজ সায়েন্স আর্টস কমার্সের স্টুডেন্টদের বসাবা, তাহলে আর্টসের বিন্যাস, কমার্সের বিন্যাস, সায়েন্সের বিন্যাস এগুলো গুণ হবে। আর সাপোজ আলাদা আলাদা যদি ক্ষেত্র হয়, যে সাপোজ বললাম যে বিজ্ঞান বিভাগের ছাত্রদেরকে পাশাপাশি না বসিয়ে আবার কলা বিভাগের ছাত্রদের পাশাপাশি না বসিয়ে, মানে ক্ষেত্রই আলাদা, মানে একবার বিন্যাস হয়ে গেছে, আবার নতুন কেস তুমি বিন্যাস বের করলাম, এইগুলা যোগ হবে। আলাদা আলাদা ক্ষেত্র যোগ হয় আর অংশ বিন্যাস গুণ হয়। বুঝাইতে পারছি? ভাইয়া আমার প্রিভিয়াস ক্লাসগুলা শুনলে তোমরা আরো ভালো বুঝতে পারবা। মানে যখন তুমি রিপিট ভিডিওগুলো দেখবা, গুণ আর যোগের বিষয়টা আমি কয়েকবার বলছি, তো এটা খুব ভালো করে খেয়াল করো। সবাই কি আমার কথা বুঝছো? জি ভাইয়া। ওকে। তো ভেরা, তোমাদের কি এই দুইটা সূত্র মনে আছে? এনপিআর আর এন টু দি পাওয়ার আর, দুইটার মধ্যে পার্থক্য এনিওয়ান? এটা হলো ভেরা, আমাদের কি এইটা হইলো একবার করে নিয়ে, আর এটা যে কোনো সংখ্যক বার করে। মনে পড়ছে ক্লাসের সবাই? জি ভাই। ওকে, এবার একটা চমৎকার জিনিস বুঝাবো। অঙ্কটা আসলে এক লাইনে হয়ে যায়, কিন্তু এটা বুঝতে আমার মনে হয় 10 লাইন বুঝাইতে হবে তোমাকে। সাপোজ ধরো যে আমরা 3 জন টিচার, এটা সাব্বির ভাই, এটা আমি এত চিকন না, একটু মোটা করে আঁকি, আর এটা সাপোজ ধরো রাকিব একটু মোটা সোটা আছে। তো আমরা 3 জন হচ্ছে নির্বাচনে দাঁড়াইছি, আর তোমরা এখানে 5 জন স্টুডেন্ট আছো যারা হলো ভোটার। তাহলে বের করতে হবে কত রকম ভাবে ভোট প্রদান করা যায়। ভেরা, আমি সাপোজ আমি নাম দিলাম, এটা হচ্ছে এ, এটা বি, এটা সি, আর এরা 1 2 3 4 5। তো ফার্স্ট অফ অল ধরো এখানে এটা হলো তাইফ। বলো তাইফ কত রকম ভোট দিতে পারে? 3 রকম। তাইফ কত? 3 রকম। তাইফ সাব্বির ভাইকে দিতে পারে, আমাকে দিতে পারে, রাকিবকে দিতে পারে। 3 রকম। সিমিলারলি আসিফা আছে, সিমি আছে, যারা এখানে আসো সবাই বলতো 3 রকম করে করে ভোট দিতে পারবে না? আমি কি বুঝতে পারছি? জি ভাইয়া। তাহলে বলো একজনের ভোটে কি আর ভোট কমপ্লিট হবে? কয়জনের ভোট লাগবে? 5 জনের। তাহলে বলো তো মোট ভোট প্রদানের উপায় কত হবে? 15। না ও না, এটা কি যোগ হবে না গুণ হবে? যোগ হবে। যারা এটা গুণ হবে, বলো গুণ হবে 3 into 3 into 3 into 3 into 3। কেন বলতো ভেরা? ওর একার ভোটে, তাইফের একার ভোটে কি আমি নির্বাচিত হব? না। তো এইটা গুণ হবে 3টা। মানে অনেকে প্রশ্ন করতে পারে, ভাইয়া এটা 3 to the power 5 হইলো কেন? 5p3 কেন হইলো না? ব্যাখ্যাটা দিই ভেরা। এটা সাপোজ ধরো আমি কি সবার ভোট পাইতে পারি না? ধরো আমি ব্যাপক জনপ্রিয়, 5 জনই আমাকে ভোট দিতে পারে না? সবাই কি বুঝতেছো? তাহলে এক জিনিস একাধিকবার হইলে n to the power r হয় না?
আমি কি সবাইকে বুঝাতে পারতেছি? জি ভাইয়া। এখন আমার যেটা ছোটবেলায় কনফিউশন হইতো, হোপফুলি তোমাদেরও হবে, যে ভাইয়া সব বুঝছি কিন্তু পরীক্ষায় আমি প্যাচ লাগায় ফলাইতে পারি যে এটা কি আমি 3 এর পর 5 লিখবো নাকি 5 কিউব লিখবো। আমি কি তোমাদের একেবারে মনের কথা বলছি? জি ভাইয়া। আমি কি তোমাদের একেবারে ভেরা, আমি বলি তুমি এই ভুলটা করবা না তুমি যদি আমার এই কথাটা শোনো। সবসময় মনে রাখবা, যে একাধিক হইতে পারবে সে নিচে থাকবে, আর যে একাধিক হইতে পারবে না সে পাওয়ারে থাকবে। কিরকম বলো তো ভেরা? প্রার্থী কয়জন ভোটের জন্য? 300। 3 জন। মানে আমি কি 5টা ভোটই পাইতে পারি না বলো তো? জি ভাইয়া পারেন। কিন্তু ভাইয়া তাইফ কি 3টা ভোট দিতে পারবে নাকি একটা দিবে? ভাইয়া একটা। একটা দিবে, হ্যাঁ 3 রকম উপায় সেটা আলাদা কথা, কিন্তু ভোট তো সে একটাই দিবে। এই কারণে 3 এর পাওয়ার হবে 5। ছোট্ট একটা উদাহরণ দিই তাইলে বুঝতে পারবা। সাপোজ ধরো 6টা চিঠি আছে, 6টা চিঠি, 4টা বক্স আছে তোমার। বলতো কত রকম ভাবে চিঠি পোস্ট করতে পারবা লেটার বক্সে? 6টা চিঠি 4টা বক্সে 4 এর পাওয়ার 6 হবে না 6 এর পাওয়ার 4 হবে, কোনটা কারেক্ট? 6টা 6 লেটার 4। 4টা বক্স হয় নাই ভাইয়া। ভাইয়া আমাকে বলো, তুমি এক বক্সে কি 6টা চিঠি ফলাইতে পারবা না? জি ভাইয়া। কিন্তু এক চিঠি ছিঁড়া কি 2 বক্সে ফেলাইতে পারবা? তাহলে উত্তরটা হবে 4 এর পাওয়ার 6। আমি কি বুঝাইতে পারছি কি বলছি? ঠান্ডা মাথায় চিন্তা করো, যেটা একাধিক হইতে পারবে সেটা নিচে থাকে, যেটা একাধিক হইতে পারবে না সেটা পাওয়ারে থাকে। বুঝাইতে পারতেছি? জি জি ভাইয়া। তো এই কনসেপ্ট অনেক সহজ। বিষয়টা হলো 4 এর পাওয়ার 6 হওয়ার কারণ হলো একটা ফার্স্ট লেটারটা আমি 4টা বক্সে ফলাইতে পারি, সেকেন্ড লেটারটাও আমি 4টা বক্সের মধ্যে যে কোনোটায় ফলাইতে পারি। তাহলে এরকম 6টা 4 গুণ হবে, মানে 4 এর পাওয়ার 6 হবে। সবাই কি বুঝতেছো? এইভাবে চিন্তা করাটাই মনে হয় সহজ। আমি কি ঠিক বলছি? জি ভাইয়া। ওকে, 22 নাম্বার, প্রফেসর পদের জন্য। প্রফেসর পদের জন্য ভেড়া তোমাদের কি ডিফারেন্সিয়েশনের ফর্মুলা মুখস্থ আছে না ভুলে গেছো? একেবারে খায়া ফেলাইছো? মনে টনে আছে নাকি? হালকা পাতলা আছে। আচ্ছা, প্রফেসর পদের জন্য 3 জন প্রার্থী আছে এবং ভোটারের সংখ্যা হচ্ছে 5 জন। বলো ভোট প্রদানের মোট উপায় কত হবে? ডাইরেক্ট বলো, এক লাইনেও। ভোট প্রদানের মোট উপায় 3 এর পাওয়ার 5, 243। 3টা 5 গুণ করলেও হবে, 3 গুণ 3 গুণ, বুঝছো তো? তাইফ 3 প্রকার, আফিফা 3 প্রকার, সিমি 3 প্রকার, এভাবে করে আরো 2 জন 3 প্রকার। তো 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3, 3 এর পাওয়ার 5। সবাইকে কি বোঝাতে পারছি? ক্লাসের সবাই অঙ্ক শেষ? জি ভাইয়া। অঙ্কটা 2 লাইন, কতগুলা কথা বললাম। লাস্ট অঙ্ক এই চ্যাপ্টারের, অবশেষে শেষ হবে। এমসিকিউ পরীক্ষা দিবা তোমরা। এরা একটা কাজ করি,